মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ কর্তৃক আজকের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, মাধ্যম উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিয়ানীবাজার, সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত সুধীজন, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট সকল জনবলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমরা ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছি, যেখানে আমাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে 1993 সালে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রকল্পটি ইতিমধ্যে 7টি পর্যায় সফলভাবে সম্পন্ন করে বর্তমানে 8ম পর্যায়ে পদার্পণ করেছে। দীর্ঘ সময়ে এ প্রকল্পের আওতায় প্রথম থেকে 6ষ্ঠ পর্যায়ে প্রায় 2,15,09,950 জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। 7ম পর্যায়ে প্রায় 1,21,51,000 শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে, যা একটি বিরল সাফল্য বটে। বর্তমানে এই প্রকল্পে প্রায় 71,449 জন শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী নিয়োজিত আছেন, যারা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চিত অবস্থায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই শিক্ষকগণ শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা সরকারি তহবিলে যাকাত প্রদানে মুসল্লিদের উৎসাহিত করেন এবং নিজ উদ্যোগে যাকাত সংগ্রহ করে থাকেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও তারা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা বিনা পারিশ্রমিকে অতি স্বল্প সময়ে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। সর্বোপরি একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনে তারা অনন্য অবদান রেখে চলেছেন, অথচ তাদের জীবন আজ নিরাপত্তাহীন এবং অবমূল্যায়িত। আমাদের আজকের সংবাদ সম্মেলন এবং স্মারকলিপি প্রদানের মৌলিক দাবিসমূহ: দাবি নং 1, এই মহৎ প্রকল্পটি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। দাবি নং 2, সকল শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন ভাতা প্রদান করা হোক। দাবি নং 3, তাদের চাকরির স্থায়িত্ব নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা কোনো অনৈতিক ও যৌক্তিক দাবি করছি না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই, যা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম অবদানের স্বীকৃতি। আমরা বিশ্বাস করি গণমাধ্যম আমাদের এই ন্যায্য দাবিকে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে। পরিশেষে আমরা সংশ্লিষ্ট সকল মহলের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এখানেই শেষ করছি।